মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তা সূর্য হাসি। আজকে সূর্যোদয়টা ঠিক তেমনই ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজকের সকালটা এবং সারাটা দিন সবার ভালো কাটুক এই কামনা করছি। মেঘের আড়ালে ছিল আজকের সূর্যোদয়টা। বাস্তব জীবনে আমাদের ক্ষেত্রেও এমন মেঘে ঢাকা সূর্যের মতো প্রতিকূল অবস্থা তৈরি হয়। সে হতে পারে ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, শারীরিক অথবা মানসিক। যে কোনো ধরনের সমস্যাই হতে পারে। তবে আমাদের ভেঙে পড়া চলবে না। সূর্যের মতো আমাদের অনড় থাকতে হবে। মেঘ এক সময় কেটে যায়, তখন সূর্য ঠিকই আপন শক্তিতে জ্বলে ওঠে, সারা পৃথিবীকে আলোকিত করে। সেরকম আমাদের দুঃখ কষ্টগুলো এক সময় দূর হয়ে যাবে। আমরা মানুষেরা আবার একজনের দুঃখে কেউ কেউ দুঃখী হই, আবার কেউ কেউ দুর্বলতার সুযোগ নিয়ে আরও হেনস্থা করার চেষ্টা করি। এটা কিন্তু মোটেও ঠিক নয়, কারণ মেঘের মতো একসময় সব দুঃখ কষ্টগুলো সরে যাবে আর মানুষটি মাথা তুলে দাঁড়াবে। তখন কিন্তু ঠিকই মনে থাকবে বিপদে কে কি করেছিল। কাউকে উপকার করতে না পারা দোষের কিছু নয়, কিন্তু ক্ষতি করা খুবই অন্যায়। নিজের কাছে নিজেকে যতই সাধু ভাবি না কেন, কোনো ফায়দা নেই যদি অন্যের খারাপ ভাবি, অন্যের ক্ষতি করি, অসৎ উপায়ে চলি। শুধু ভালো ভালো বলিয়া ওড়ালেই চলবে না। প্রথমে লোভ সামলাতে হবে, নিজেকে স্বচ্ছ রাখতে হবে, পরিষ্কার পথে হাঁটতে হবে। তবেই সূর্যের মতো আপন স্বচ্ছতা নিয়ে, সঠিক মনোবল নিয়ে নিজেকে প্রকাশ করা যাবে। যা হোক, এবার বলবো, সূর্য যতই মেঘে ঢাকা থাকুক না কেন, আমাদের কৃষক ভাই যারা আমরা কৃষিকাজের সাথে জড়িত, তাদের যেন কোনোভাবেই কোনো রকম সমস্যা না হয়, সেই দোয়া সবাই করব আল্লাহর কাছে। আল্লাহ যেন সুন্দর সঠিকভাবে ধান বন শুকিয়ে ঘরে তোলার তৌফিক দেন। আমিন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার কথা শুনেছেন।